এই প্রশ্নটা খুবই কষ্টের প্রশ্ন, কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি, আল্লাহ মাফ করো, ইখলাস আমাদের জন্য অনেক কঠিন। মানুষের কাছে বাহবা পাওয়া, মানুষের প্রশংসা করানো, ভিউ কত হলো, কত মানুষ আমাকে চিনলো জানলো, এই বিষয়গুলো আমাদের আমলকে নষ্ট করে। আপনারা দোয়া করবেন আমরা যারা মিডিয়াতে কাজ করি, আলেমরা যারা দাওয়াতের কাজ করে, তারা যেন আমাদেরকে ইখলাস দান করে, আমরা যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। এই প্রশ্ন অন্তর কাঁপায় দেওয়ার মতো প্রশ্ন। এই প্রশ্ন তো আমার প্রশ্ন যে কিভাবে আমাদের মধ্যে ইখলাস আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাস দান করুন। যারা নতুন দিনের পথে আসেন ভাইরা আমার, অনেক বড় চ্যালেঞ্জ। কিছুদিন দিনের পথে চলার পর নিজের মধ্যে অহংকার চলে আসে, অমুকে গোমরাহ, অমুক ভুল পথে আছে, অমুক বেদাতে ডুবে আছে, অমুকে নামাজ পড়ে না, আমি অনেক কিছু করে ফেলেছি, নিজের ভিতরে অহংকার চলে আসে। খবরদার, শয়তান আমাদেরকে ধ্বংস করতে চায়। এই জায়গায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, মনে করতে হবে যে আমি বহু ভালো কাজ করার পরও হয়তো কোনো কারণে আমার রবকে অসন্তুষ্ট করে ফেলেছি। আমার গন্তব্য যদি কিয়ামতের দিন জাহান্নাম হয়, আর কোন মানুষ যাকে আমি মনে করি সে কিছুই করতেছে না, আল্লাহর কাছে হয়তো সে কোনো আমলের কারণে প্রিয় হয়ে গেছে, আর যদি কিয়ামতের দিন সে জান্নাতের পথ ধরে, তাহলে সে আমার শ্রেষ্ঠ। অতএব ঈমানদার কাউকে তাচ্ছিল্য করতে পারে, কিন্তু আমাদের দ্বারা হয়ে যায়। শয়তান আমাদের মধ্যে এই প্রবৃত্তি, কুপ্রবৃত্তির যে প্রভাব, এটার ফলে আমাদের মধ্যে অহংকার এনে দেয় এবং লোক দেখানো মানসিকতা নিয়ে আসে। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আর আমার একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হবে ভাই। দাজ্জালের ফিতনা কত ডেঞ্জারাস ফিতনা আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালকে দেখে মানুষ আল্লাহ মনে করে তার পূজা শুরু করে দিবে এবং বেঈমান হয়ে যাবে। জ্ঞান বিজ্ঞানের উন্নতি দেখে অনেক মানুষ এখনই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা শুরু করছে। দাজ্জালের কাছে যে সায়েন্স থাকবে, যে টেকনোলজি থাকবে, যে ক্ষমতা থাকবে, সেটা কি? সেটা এই পর্যায়ে যাবে যে একজন আস্ত মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে। পৃথিবীতে এখন এমন কোন টেকনোলজি আবিষ্কার হয়েছে? কিন্তু দাজ্জাল সেটা করতে পারবে। কোথায় যাবে পৃথিবী? আবার একজন আস্ত জীবিত মানুষকে সে ইশারা বলবে মরে যাও, সাথে সাথে লাশ হয়ে যাবে। গোটা পৃথিবীর খাদ্য তার নিয়ন্ত্রণে চলে আসবে। এক হাতে রুটির পাহাড় যাবে, আরেক হাতে পানির নহর যাবে। গোটা পৃথিবীর পানি তার কন্ট্রোলে চলে যাবে। তার হাতে জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে। এগুলো সব ধোঁয়াশা। এগুলো দেখে দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে। আজ জ্ঞান বিজ্ঞানের সামান্য একটু উন্নতি, টেকনোলজির একটু উন্নতি দেখে আমাদের কত যুবক ভাইয়েরা নাস্তিক হয়ে যাচ্ছে, নিজের মালিককে অস্বীকার করে ফেলতেছে। সামান্য একটু চমক দেখে সে জানে না তার রব এগুলা ফিতনা হিসেবে দিয়েছে, পরীক্ষা হিসেবে দিয়েছে। তো দাজ্জাল ফিতনা হবে এত ভয়াবহ, দলে দলে মানুষ বেঈমান হয়ে চলে যাবে এবং এই ফিতনায় পা দিবে। এই জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। সেই বৈঠকে আমরা দোয়ায় আশ্রয় করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এর পাশাপাশি আরেকটা দোয়া আছে, সেটাও পড়বেন। আমি সবসময় পড়ার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, আপনার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে পানা চাই, কবরের আযাব থেকে পানা চাই। আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকলে কত ফিতনা, কত ধোঁয়াশা, কোনটা সত্য কোনটা অসত্য বুঝতে পারি না, কখন ঈমান হারা হয়ে যায়। এই ফিতনা ধোঁয়াশা থেকে আপনি বাঁচিয়ে রাখেন। আর দাজ্জাল যখন আসবে, তখন যদি আমি বেঁচে থাকি, তো তার ফিতনা থেকে আপনি আমাকে বাঁচাবেন। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কত বড় ফিতনা হবে, 1450 বছর আগে তিনি দোয়া করেছেন। শুধু তাই নয়, হাদিসে আসছে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী রাসূল তার উম্মতদেরকে সাবধান করে গেছেন, দাজ্জালের ফিতনার ব্যাপারে তোমরা সাবধান থাকবা। আজ এখনই মানুষ নাস্তিক হওয়া ধরছে। যুবকরা একটু সায়েন্স টেকনোলজির ছোঁয়া পাওয়ার পরে নিজের মালিককে অস্বীকার করতে শুরু করে। তখন কি অবস্থা দাঁড়াবে?
তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দাজ্জালের ফিতনা যত ভয়াবহ, এর চাইতে বড় একটা ফিতনা আছে, তোমাদেরকে আমি বলে দিব। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন, কি যেটা দাজ্জালের ফিতনার চাইতে বড়? তখন তিনি বললেন, দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা হলো মানুষের মধ্যে গুপ্ত শিরক ঢুকবে। গুপ্ত শিরক, প্রকাশ্য শিরক না, ভেতরে ভেতরে ক্যান্সার যেটাকে বলে, ভেতরের ক্যান্সার টের পাওয়া যাবে না। গুপ্ত শিরক, ডাইরেক্ট শিরক। একটা মানুষ মূর্তি পূজা করে, একটা মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে, কবরে যায় প্রার্থনা করে, কবরওয়ালার কাছে চায়, সরাসরি শিরকে আকবার করে, সেটা আরেক বিষয়। কিন্তু এই শিরকটা এমন হবে যে শিরকটা সে ফিল করতে পারবে না, আঁচ করতে পারবে না, ভেতর দিয়ে তাকে শেষ করে ফেলবে। সেই গুপ্ত শিরকটা হলো দাজ্জালের ফিতনা চাইতে মারাত্মক। আর এই গুপ্ত শিরক কি? সেটা হলো রিয়া বা লোক দেখানো কাজ করা। কি দেখানো কাজ করা? লোক দেখানো কাজ করা। বাইরে আমার এই জন্য যারা আল্লাহ তাআলা পয়সা করে নিচ্ছে, দান দক্ষিণা করেন, বড় কঠিন একটা কাজ ভাই। দিলেন না আরেক জিনিস, কিন্তু দিলেন মানুষের কাছে বাবার আশা পাওয়ার আশায় দিলেন, মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার আশায় দিলেন, মানুষ দানবীর বলবে আশা দিলেন। তাহলে মনে রাখেন, শুধু জাহান্নামে যাবেন তা নয়, জাহান্নাম উদ্বোধন করা হবে এই লোকগুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম 3 ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে। 3 ব্যক্তিকে, এর মধ্যে এক ব্যক্তিকে ডাকা হবে, ডাইকা বলবেন, আল্লাহ তাআলা তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি, তুমি কি নিয়ে আসছো আজকে আমার কাছে বলো। বলবে, আল্লাহ অনেক পয়সা করি আপনি আমাকে দিয়েছেন, আমি স্বীকার করি, আর সেজন্য আমি অজস্র ভাবে দান করেছি, মসজিদে, মাদ্রাসাতে, দ্বীনি প্রতিষ্ঠানে, গরিবকে, অভাবীকে, আত্মীয়কে, অনাত্মীয়কে 2 হাতে দিছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবে, মিথ্যাবাদী তুমি, দিয়েছো ঠিক, কিন্তু আমার সন্তুষ্টির জন্য দাও। তুমি দিয়েছো এই জন্য যে সবাই তোমাকে একটু রেসপেক্ট করবে, সম্মান করবে, ভোট দিবে, তোমাকে স্বীকৃতি দিবে, আর যে জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নেই, জাহান্নামে নিক্ষেপ করো তাকে। বাইরে আমার দানশীলকে দিয়ে, দানবীরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন। এরপরে আরেক লোককে ডাকা হবে, ডেকে বলা হবে যে তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ আপনি আমাকে কোরআনের ইলম দিয়েছেন, আমি কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছি, কোরআনের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তুমি মিথ্যাবাদী, তুমি কোরআনের কথা এই জন্য বলেছো যে লোকে তোমাকে বাহবা দিবে, মুসাফা করতে আসবে, তোমাকে মানুষ ভালো বলবে, বড় আলেম বলবে, নামকরা হুজুর বলবে, সেগুলো তো দুনিয়াতে বলা হয়ে গেছে। আজ আমার কাছে তোমার জন্য কিচ্ছু জমা নেই, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এইভাবে এক ব্যক্তিকে ডেকে বলা হবে, তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ আমার গোটা জীবনটা আপনার রাহে বিলীন করে আমি শহীদ হয়ে গেছি, শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন, না, তুমি শহীদ হয়েছো, জিহাদ করেছো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, সেটা হয়ে গেছে পাওয়া, আজ তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা চাইতেও এই গুপ্ত শিরক রিয়ার ফিতনা অনেক ভয়াবহ, ঈমানকে ভিতরে শেষ করে ফেলে। আপনি টেরও পাচ্ছেন এই রিস্কের জায়গাগুলোতে আমাদের পয়সাওয়ালা দানবীর ভাইরা আছে। এমনকি যে গরিব মানুষ, সেও দান করে, ফিডব্যাক আশা করে। ভাই আমার, দান করবেন, কখনো ফিডব্যাক আশা করবেন না। ডান হাতে দিবেন, বাম হাতে পাবে না, বাম হাতে দিবেন, ডান হাতে পাবে না। আজকাল আমাদের এরকম দান নাই রে ভাই। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে পেশ করার মতো, কিয়ামতের দিন বলার মতো কি গোপন কিছু আছে ভাই? যে আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, আপনার পরিবারের লোকজন জানে না, আপনার বাপ মা জানে না, আপনার কর্মচারী জানে না, আপনার অন্তরঙ্গ বন্ধুও জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। একটা দান চুপচাপে করলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ এটা তোমার আমার মধ্যে ভেদ হয়ে থাকলো, এই পৃথিবীতে কেউ আর জানবে না। এরকম আমল করবেন তো ইনশাআল্লাহ? এবং 2 রাকাত নামাজ পড়বে এমন ভাবে কেউ যেন না দেখতে পায়। তাহাজ্জুদ করবেন, কারোর কাছে গল্প শোনাবেন না, বলবেন না, হজম না করবেন, গল্প শোনাবেন না, কেউ টের পাবে না। আজ আমাদের অবস্থা হলো লোক দেখানো, লোক শোনানো, আমরা কিছু করবো আর বলবো না, গল্প শোনাবো না, এটা হতেই পারে না। কঠিন একটা বিষয় এই শিরক। এই শিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেয়ে
যে দাজ্জালের ফিতনায় মানুষ দলে দলে বেঈমান হয়ে যাবে, তার চেয়ে ভয়াবহ বলেছে এই শিরকের ফিতনা, এই শিরকে খাফি, গুপ্ত শিরকের ফিতনা। এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। কোন সালাফ বলেছেন, বাইরে গুনাহ করার জন্য যেরকম লুকানোর চেষ্টা করেন, কাউকে বলেন না, তবে তবে কি কি আকাম করেন, কুকাম করেন, খারাপ কাজ করেন, মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করেন, গুনাহকে যেরকম লুকানোর চেষ্টা করেন, ভালো কাজগুলোকে সেরকম লুকানোর চেষ্টা করেন, যাতে করে সেগুলো নষ্ট না হয়। বলে ফেললে যদি নষ্ট হয়ে যায়, মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়ার এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজতে রাখো। বিশেষ করে আমার জন্য আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল রিয়া, লৌকিকতা, লোক দেখানো, লোক শোনানো, মানুষের বাবার কারণে আমাদের আমল ইখলাসের নষ্ট হয়ে না যায়। হাজার হাজার মানুষ কথা শুনছে, লক্ষ লক্ষ মানুষ আমল করে, জীবনের পরিবর্তন আনে। এই অহংকারে মানুষকে দেখানো, মানুষকে শোনানো, বাবা হওয়ার উদ্দেশ্য যেন না থাকে, অন্তর গভীর থেকে আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করি, এই মুহূর্তে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাস দান করেন, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে খাফি বা লোক দেখানো, লোক শোনানো, এই ভয়াবহ ফিতনা, অচাকুটি আমাদের মধ্যে মনে চায় যে সরে যায় এড়িয়ে থাকে। কারণ কি হবে, সমস্ত আমল করে যদি সেটা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.